15ই জুলাইয়ের পর থেকে ইউটিউব মনিটাইজেশনের যে পার্টনার প্রোগ্রাম আছে এখানে একটা পরিবর্তন আসতে চলেছে প্রত্যেক ইউটিউবারের জন্য। যাদের চ্যানেলে মনিটাইজেশন আছে এই পরিবর্তনে যদি ক্রাইটেরিয়া তারা না মানে তাদের চ্যানেলে মনিটাইজেশন ডিমনিটাইজ করে দেবে, এবং যারা মনিটাইজেশন আগামীতে আবেদন করবেন এই নতুন ক্রাইটেরিয়া অনুযায়ী যদি আপনার চ্যানেল ঠিক না থাকে তাহলে আপনার চ্যানেলটা আপনি মনিটাইজেশন করতে পারবেন না। এই 15ই জুলাইয়ের পর থেকে তাদের পার্টনার প্রোগ্রামে 3টা নতুন আপডেট অ্যাড করতে চলেছে বা নতুন 3টা শর্ত অ্যাড করতে চলেছে। চলুন সেই আপডেটটা সম্পর্কে জানবো ইউটিউব পার্টনার প্রোগ্রামের বিষয়বস্তু, কারণ আপনারা এত দিন পরিশ্রম করতেছেন আপনার চ্যানেল নিয়ে, অবশ্যই পার্টনার প্রোগ্রামের বিষয়টা আপনার জেনে রাখা প্রয়োজন একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে। আপনার যদি মনিটাইজেশন থাকে এই ভুলটা যদি এখন করেন তাহলেও কিন্তু আপনার মনিটাইজেশন চলে যেতে পারে, এবং যারা মনিটাইজেশন আবেদন করবেন এই 3টা নতুন শর্ত দিয়েছে, নতুন 3টে শর্ত আপনাদের জানতে হবে। দেখুন, একটি চ্যানেল মনিটাইজেশন করতে কি কি লাগে। সাধারণত আমরা যারা লং ভিডিও তৈরি করি তাদের জন্য 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হয় লং ভিডিওর ক্ষেত্রে। আর শর্টস ভিডিওর ক্ষেত্রে তারা বলেছে 3 মাসের মধ্যে 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন শর্টসের ভিউজ লাগে। এটা আমাদের কাছে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বুঝতে পারি যেটা পূরণ করতে একজন নতুন ইউটিউবারের কতটা পরিশ্রম করতে হয়। কিন্তু এটা কিন্তু তেমন কঠিন কিছুও না, আপনি যতটা কঠিন ভাবতেছেন তত কঠিন কিছু না। যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর প্রতিনিয়ত তার চ্যানেলে সঠিকভাবে এবং ধারাবাহিকতা মেনে কাজ করে তার টুডে অ্যান্ড টুমোরো এই সাবস্ক্রাইবার, এই ভিউজ, এই মাইলস্টোন, ওয়াচ টাইম সব পূরণ হয়ে যায়। এটা পূরণ করা সব একটা কঠিন বিষয় নয়, কিন্তু কঠিন বিষয়ই হচ্ছে চ্যানেলটা মনিটাইজেশন করা। আর এই মনিটাইজেশনেরই এই 15ই জুলাই একটা বড় পরিবর্তনটা আপনাদেরকে বলছি। সেটা হচ্ছে এই যে আমরা আমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য আমাদের চ্যানেলের যে ফুল কাস্টমাইজেশন প্রয়োজন হয়। কাস্টমাইজেশন কি? চ্যানেলের সুন্দর লোগো, ব্যানার, সেটিংস সব কিছু হলো কাস্টমাইজেশন। এগুলো চ্যানেলে কোনো কমিউনিটি গাইডলাইন স্টেক থাকা যাবে না। এই যে এরকম কিছু শর্ত আছে না চ্যানেলটা মনিটাইজেশন আবেদন করার ক্ষেত্রে, এখন এর পাশাপাশি 3টা নতুন কিছু দেখবে। সেটা হচ্ছে 3টা আপডেটের মধ্যে প্রথম যে আপডেটটার কথা বলবো সেটা হচ্ছে লো কোয়ালিটি কন্টেন্ট যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর তার চ্যানেলে আপলোড করে তাহলে সেই চ্যানেলগুলো ইউটিউব কিন্তু এই 15ই জুলাইয়ের পর থেকে মনিটাইজেশন দেবে না, এবং যে সকল চ্যানেলে লো কোয়ালিটির কন্টেন্ট রয়েছে তাদের চ্যানেলের মনিটাইজেশন কিন্তু ডিমনিটাইজ করে দেবে। এখন লো কোয়ালিটি কন্টেন্ট বলতে আপনারা কি বোঝেন? লো কোয়ালিটি কন্টেন্ট বলতে এই না যে ভিডিওর রেজুলেশন খারাপ বা ভিডিও ভালো দেখা যাচ্ছে না, এইটা লো কোয়ালিটি কন্টেন্ট নয়। 3টা পরিবর্তন আসছে, 3টাই বলবো। এটা লো কোয়ালিটি কন্টেন্ট নয়। লো কোয়ালিটি কন্টেন্ট বলতে কি বোঝানো হয়েছে? বিনা পরিশ্রমে, বিনা তার ক্রিয়েটিভিটিতে ইউটিউব থেকে যারা অর্থ ইনকাম করতে চাচ্ছে, অর্থাৎ এক কথায় বলতে গেলে সফটওয়্যার বা এআইয়ের মাধ্যমে ভিডিও জেনারেট, সফটওয়্যার বা এআইয়ের মাধ্যমে অডিও জেনারেট, সফটওয়্যার বা এআইয়ের মাধ্যমে থাম্বনেল জেনারেট, সফটওয়্যার বা এআইয়ের মাধ্যমে ফুটেজ জেনারেট, এই সকল যে সকল কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদেরকে বলা হচ্ছে লো কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েটর। অর্থাৎ তার নিজস্ব কোনো পরিশ্রম বা নিজস্ব কোনো মেধাশক্তি বা নিজস্ব তার হিউম্যানিটি, যে মানুষের যে তৈরি করা কোনো কন্টেন্ট, কোনো ক্রিয়েটিভিটি যদি এরকম না থাকে সেই কন্টেন্টগুলো জুলাইয়ের 15 তারিখের পর থেকে মনিটাইজেশন দেওয়া হবে না। আর যে সকল চ্যানেলে মনিটাইজেশন আছে বা এই ধরনের ভিডিও আপলোড করে থাকে নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নেই ভিডিওতে, উইথাউট ক্রিয়েটিভিটিতে তারা ভিডিও আপলোড করে, সেই সকল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এটা একটা দুঃসংবাদই বলতে পারেন, ডিমনিটাইজ করে দেবে। ঠিক আছে, এটা ছিল প্রথম নাম্বার 1 শর্ত। দ্বিতীয় শর্ত তারা বলেছে রিপিটেড কন্টেন্ট। অ্যান্ড এখন রিপিটেটিভ কন্টেন্ট বলতে অনেকেই ভুল ধারণা রয়েছে। রিপিটেড কন্টেন্টটা কি? আপনারা রিউজ জানেন যে একজনের ভিডিও আরেকজন ইউজ করা বা একই ভিডিও বারবার ইউজ করা, মানে একটা ফাইল একাধিক মানুষ যখন ইউজ করে সেটাকে বলা হয়, একের অধিক ব্যবহার করলে সেটাকে বলা হয় রিউজ। কিন্তু রিপিটেড যে বিষয়টা বলেছে সেটা হচ্ছে একই কন্টেন্ট। যেমন আমি আজকে যে কন্টেন্টটা দিলাম এই কন্টেন্টটা যদি আবার কালকে দিই, আবার পরশু দিন দিই, তারপরের দিন দিই, মানে একই ধরনের কন্টেন্ট বারবার আপলোড করা। যেমন এই ভুলগুলো কিন্তু এখন ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর বা নতুন ইউটিউবার করতেছে, যে না এই টপিকের উপরে বেশি ভিউজ পাচ্ছি এই টপিকটা আবার আপলোড করি, এই টপিকে বেশি ভিউজ পাচ্ছি এই টপিকটা আবার আপলোড করি, এই টপিকে বেশি ভিউজ পাচ্ছি এই টপিকটা আবার আপলোড করি। অর্থাৎ একই টপিকের উপর, যেমন ওয়াইটি স্টুডিও 3 সেটিংস, ওয়াইটি স্টুডিও 3 সেটিংস, ওয়াইটি স্টুডিও 3 সেটিংস, এই যে এই ধরনের কন্টেন্টগুলো রয়েছে এই কন্টেন্টগুলোর চ্যানেলে একই কন্টেন্ট অর্থাৎ রিপিটেড কন্টেন্ট আপলোড করার কারণে তাদের চ্যানেল মনিটাইজ দেবে না। আর যাদের চ্যানেলে এই ধরনের কন্টেন্ট রয়েছে, একই কন্টেন্ট বারবার আপলোড করতেছে, তাদের চ্যানেলে এই 15 জুলাইয়ের পর থেকে যদি এরকম তাদের ভিডিও থাকে যে একই কন্টেন্ট একাধিক অর্থাৎ 5টা 7টা 10টা আপলোড করে ফেলছে ভিউসের জন্য, যে ভিউজ পাচ্ছে আবার আপলোড করতেছে, ভিউজ পাচ্ছে আবার আপলোড করতেছে, এই ধরনের যদি থাকে তাহলে এটাও আপনার ডিমনিটাইজ করে দেবে ইউটিউব। যদিও বা আপনি বারবার ভিডিও বানান কিন্তু টপিক তো একই, বারবার ভিডিও বানান টপিক তো একই, কোনো পরিবর্তন নেই, কোনো চেঞ্জ নেই, তাহলে কিন্তু আপনার এখানে রিপিটেড কন্টেন্টের কারণে আপনার মনিটাইজ ডিমনিটাইজ করে দেবে। অথবা যারা মনিটাইজ আবেদন করবে তাদের কিন্তু যদি এরকম থাকে তাহলে কিন্তু একই কন্টেন্ট একাধিক থাকার কারণে আপনার চ্যানেলে কিন্তু মনিটাইজ দেবে না। এবং তৃতীয়ত যে কথাটা বলেছে সেটা হচ্ছে ক্লিকবেট।
ক্লিকবেট বিষয়টা কি? ক্লিকবেটটা হচ্ছে ভিডিওর সাথে কোনো না কোনো কিছুর অমিল থাকা, যেমন থাম্বনেলও অমিল থাকতে পারে, টপিকের সাথে টাইটেলও অমিল থাকতে পারে, অথবা ভিডিও ডেসক্রিপশনও অমিল থাকতে পারে, অথবা ট্যাগেও অমিল থাকতে পারে। এই সমস্ত অমিলের কারণে তার চ্যানেলটা কখনোই মনিটাইজ করতে পারবে না। আর এই ধরনের কোনো চ্যানেলে যদি থাকে, মনিটাইজ চ্যানেলে থাকে, তাহলে সে মনিটাইজ চ্যানেলটাও ডিমনিটাইজ করে দেবে। ভিডিওটা একদম ইম্পর্টেন্ট ছিল, জানি না কতটা সহজভাবে আপনাদেরকে বোঝাতে পারছি। ইউটিউবের সকল আপডেট প্রথমে পাওয়ার জন্য এবং সঠিকভাবে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটিতে লাইক না দিয়ে থাকলে অবশ্যই লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।